এই জমিনের উপরে আসমানের নিচে এই মহাশূন্যব্যাপী যত দৃশ্য অদৃশ্য বিষয় আছে, যার যেভাবে শক্তি, জ্ঞান শক্তি, আত্মশক্তি, সে সেভাবে দর্শন করতেছে, অনুধাবন করতেছে, বুঝতে চেষ্টা করতেছে, মানতে চেষ্টা করতেছে। বিষয়টা কিন্তু এরকম, যার যত দূর সুদূর প্রসারে দৃষ্টিভঙ্গি আছে সে সেরকমই কাজ করে থাকে। এটা জাগতিক হোক পরকালীন হোক, উভয়কে ইহকালীন পরকালীন সব ক্ষেত্রে এরকমই। প্রত্যেকের যে যোগ্যতা, সেই যোগ্যতা মাফিক সে তার কাজ এগিয়ে থাকছে, সেরকম না। যার যোগ্যতা না সে পিছিয়ে যাচ্ছে, এরকম। তো দেখুন, মহান স্রষ্টা পৃথিবীর সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টির মধ্যেই একটা দরদ, দিল দিয়েছেন। মোহাব্বত বলি, পিয়ার বলি, আমরা ভালোবাসা বলি, এরকম প্রেমময় একটা দিল দিয়েছেন, যার কারণে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি বংশ পরম্পরা যেটা বলি আমরা, যে পরম্পরা টিকে আছে পৃথিবীতে। তো সবচেয়ে সৃষ্টির মধ্যে যেহেতু মানুষ শ্রেষ্ঠ, আপনি কিছু প্রাণীর কথা উল্লেখ করি, যে প্রাণীকুল জীবকুল সৃষ্টি করেছেন এই মানুষ নামক প্রাণী বা জীবের জন্য, তার কল্যাণে। এমন এক শ্রেণীর পাখি আছে, তাদের এটা সৃষ্টিগত বা জন্মগত বিষয়, মরুভূমির নির্দিষ্ট এবং নিরাপদ কোনো স্থানে তারা বাচ্চা ফুটায়, বাচ্চা প্রসব করে বা বাচ্চা ডিম পেড়ে ফুটায়, যার কাছাকাছি কোনো পানি থাকে না। পুরুষ যা ওই পিতা বলতে বুঝি, যা পুরুষ পাখিগুলো অনেক দূর, মাইলকে মাইল দূরে সমুদ্রের কাছে চলে যায়, নদীর কাছে চলে যায়, পানযোগ্য পানি যেখানে আছে সেখানে জলাশয়ে চলে যায়, পানির মধ্যে দাঁড়ায়, তাদের বুকটা পানির মধ্যে ভিজিয়ে দেয়। তো জানার চেষ্টা করলে পারবে না, দেখবে বাস্তবতা এরকম শিক্ষণীয় বিষয়। মহাস্রষ্টার সৃষ্টি করেছেন কি, পুরুষ পাখিটা পানির মধ্যে বুকটা ভিজিয়ে দেয়, ভিজানোর ফলে যে পানিটা তার বুকে ধরে, এটা তার শরীরের 3 ভাগের 1 ভাগ ওজন হয়, ভারী হয়, উঠতে কষ্ট হয়, মাইলের পর মাইল আসে, এই বুক ভিজিয়ে বুকের মধ্যে পানি ধরে ধারণ করে 3-এর 1 অংশ ভারী বহন করে ওই বাচ্চাগুলোর কাছে নিয়ে যায়, বাচ্চাগুলো বুক থেকে পানি পান করে, তৃষ্ণা নিবারণ করে পাখির বাচ্চাগুলো। আপনি চিন্তা করতে পারবেন কত দরদ, একটা তার বংশ পরম্পরাকে টিকে রাখার জন্য কত দরদ দিয়েছেন দিলের মধ্যে সৃষ্টি করে। মহান স্রষ্টা কত ভালোবাসেন আপনি চিন্তা করতে পারবেন। তার এই সৃষ্টি বংশ পরম্পরায় ধরে রাখার জন্য কত যে, উদাহরণ শেষ করা যাবে না, আমি একটা উদাহরণ দিলাম, কত যে আছে আপনারা নির্দিষ্ট খুঁজে দেখুন। দিলের মধ্যে মহাব্বত দিয়েছেন। একটা ঘরে আপনি একটা মুরগি পুষেন, একটা মুরগি ডিম দেয়, এটা চোখের সামনে দেখেন, কি কষ্ট, কি ঠেকা তার ডিম দেখে, তা দেওয়ার জন্য, তা দিতে দিতে বুকের পশম বা লুপ বলি উঠে যায়, দেখছেন, খেয়াল করে দেখলে এরকম এত কষ্ট, ঠিক মতো খাওয়া নাই, নেওয়া নাই, কি ঠেকাটা তার ওই ডিমটাকে তা দিয়ে বাচ্চাটা ফোটানোর জন্য, কি আকর্ষণ শক্তিটা মহান স্রষ্টা সৃষ্টি করেছেন সকলের মধ্যেই না। বিভিন্ন পশুকুলে দেখেন কত দরদ সৃষ্টি করেছেন। আরে আপনি যে কোনো ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে দেখুন, তার পরম্পরায়, তার বংশ পরম্পরার জন্য কত কষ্ট করে, মহাব্বত, দিলের মধ্যে মহাব্বত দিয়েছে। একসময় হয়তো এটা ফারাক হয় সৃষ্টিগত। আচ্ছা, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা, মানুষ আমাদের মধ্যে দিলের, যে আমাদের দিলের মধ্যে কিরকম দরদ আছে বলেন। মানুষ হিসেবে আমাদের অধীনস্থ পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, কারো স্বামী, অধীনস্থ পড়শি, অমিয়া, দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, আমরা কেমন দরদ রাখি বলেন। মানুষ হিসেবে একজনের প্রতি আরেকজনের কেমন দরদ আমাদের দিলের মধ্যে আছে। মানুষকে কত যন্ত্রণা দিতেছে দেখুন, স্বার্থের কারণে, ইজ্জত সম্মান টিকে রাখার কারণে মানুষকে বেধারসে মেরে ফেলছে, মহব্বত করে না, অথচ হিসাবের সম্মুখীন হইতে হবে এটা তার, সে এই দিয়ে বুককে পড়ে না। পার্থিব স্বার্থ হাসিলের জন্য মানুষকে দরদ দিল কিভাবে কঠিন করে দেয় দেখুন। এই দরদ মাখা দিল মানুষের জন্য মানুষের প্রয়োজন বিশাল। এই দরদ মাখার সৃষ্টির মধ্যে আছে, আমার মধ্যে থাকতে হবে, আমি সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই দরদ আমার বুকে থাকতে হবে। আপনি দেখি আমরা এই দরদের চর্চা করতে পারি কিনা, এটা করতে হবে, অবশ্যই প্রয়োজন, এটা বিরাট প্রয়োজন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য।